বন্ধুরা, আজকে আমি এমন একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটির মাধ্যমে আপনি খুব সহজে রাতারাতি আপনি গরিব থেকে ধনী হয়ে যেতে পারেন এবং রাতারাতি আপনি অনেক টাকার মালিক হয়ে যেতে পারেন, কোটিপতি হয়ে যেতে পারেন মাত্র এই জিনিসটা দিয়ে। বন্ধুরা, এই জিনিসটা কি এবং কিভাবে তৈরি করবেন এবং এই তৈরি করার পিছনে আপনার কি কি করতে হবে এবং ব্যবহার বিধি, আপনি এটা কিভাবে আপনি ব্যবহার করবেন। এই যে বটিটা দেখতে পাচ্ছেন, এটি একটি বটি। হ্যাঁ, এটা আমি তৈরি করেছি। এটা একটি জড়িবুটি। আপনি এটা কিভাবে তৈরি করবেন এবং এটা আপনি কিভাবে প্রয়োগ করবেন এবং এই কিভাবে প্রয়োগ করলে আপনি খুব সহজেই রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন, ধনী থেকে অনেক বড়লোক হয়ে যেতে পারেন। বন্ধুরা, অনেক সোনা দানার মালিক হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এটি আপনি কিভাবে করবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে বলছি, আপনাদের পায়ে পড়ছি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, আমি আপনাদের পায়ে পড়ে বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। কারণ আমি আপনাদেরকে এত কষ্ট করে ভিডিওগুলো দেই, যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিও দেওয়া অনর্থক হচ্ছে। বন্ধুরা, তা বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এই যে বন্ধুরা, এত কষ্ট করে বটি তৈরি করেছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা, এই যে বটিগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়েছে এবং এই বটি দিয়ে আপনি খুব সহজেই আপনি রাতারাতি অনেক ধনী হয়ে যেতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতেই, আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিন, আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এই যে বটিগুলো দেখতে পাচ্ছেন, এই বটিগুলো আপনি কিভাবে তৈরি করবেন। আপনারা এই বটিগুলো তৈরি করার জন্য আপনি কি কি প্রয়োজন আমি আপনাদেরকে বলে দেব। তার আগে বন্ধুরা, এই বটিগুলো দিয়ে কিভাবে আপনি সোনা দানা বা টাকা পয়সার মালিক হতে পারেন, আমি সেটি আগে আপনাদের বলে দিচ্ছি। আগে নিয়মটি বলে দিচ্ছি, এটা আপনার ব্যবহারের নিয়মটি আগে বলে দিচ্ছি, তারপর আমি বলবো যে এটা কিভাবে তৈরি করবেন। তা বন্ধুরা, যারা এখনও লাইক দেননি, এখনই লাইক দিয়ে দিন। এই যে বটিগুলো, এই বটিগুলো ব্যবহারের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতি চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, আজকে চন্দ্র মাস যদি হয় শুরু, তাহলে আজকে যদি সেই প্রথম বৃহস্পতিবার হয়, তাহলে আজকেই আপনি এই জিনিসটা করতে পারবেন। এক কথায় চন্দ্র মাসের শুরু থেকে যে বৃহস্পতিবারটা আসে, ধরুন আজকে চন্দ্র মাস শুরু, আজকে বৃহস্পতিবার, অথবা এই চন্দ্র মাস আজকে শুরু হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে পবিত্রতার সহিত পাক পবিত্র অবস্থায় শুদ্ধ পবিত্র বস্ত্র পরে আপনি আপনার ঘরে যাবেন, দরজা বন্ধ করে দিবেন, আপনার বিছানাটা একটু ঝেড়ে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা, এই যে বড়িটা দেখতে পাচ্ছেন, এটা আপনি মুখে দিবেন। মুখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। বন্ধুরা, আপনি যদি এইটা মুখে দেন, মুখে দেওয়ার পরে যদি আপনি ঘুমিয়ে যান, ওই রাত্রিতেই জিন, পরি, দেব দেবী যে কেউ আপনার কাছে আসবে। জিনও আসতে পারে, পরিও আসতে পারে, দেবও আসতে পারে, দেবীও আসতে পারে, শ্মশানকালীও আসতে পারে। আসে আপনাকে টাকা পয়সা বা অর্থ, সোনা দানা, এসব সোনার কলসি দিতে পারে, টাকা পয়সা দিতে পারে। কিন্তু এখানে একটা সতর্কতার বিষয়, সেটি হলো যে আপনাকে কখনো যদি কলসি দিতে আসে, মানে সোনার কলসি দিতে আসলো, সোনার কলসি নেওয়া যাবে না। প্রয়োজনে আপনি আপনার একটা ঘরে একটা বস্তা রেখে দিবেন বা একটা ডেস্কি আগে নিয়ে রেখে দিবেন। সেই ডেস্কের মধ্যে আপনি বা সেই বস্তার মধ্যে আপনি সেগুলো ঢেলে নেবেন। আর যদি আপনি মনে করেন যে আমি তো পাইছি, ওর সম্পূর্ণ ডেস্কিটা আমি নিয়ে নিব বা ওর যে ঝুড়িটা আছে সেটা নিয়ে নিব, সোনার কলসিটা আমি নিয়ে নিব, তাহলে বন্ধুরা ঠকবেন। কারণ সকালে উঠে দেখবেন সেই সোনার কলসি গায়েব হয়ে গেছে। তাই বন্ধুরা, আমি বলবো যে আপনারা সবসময়
সেই সোনার কলসিটা থেকে আপনারা ওগুলো ঢেলে নেবেন, নিয়ে সোনার কলসিটা যে জিন পরি যাই হোক দিয়ে দিতে হবে। আর খবরদার আপনি এই কাজটি করার সময় আপনি ওদেরকে দেখে ভয় পাওয়া যাবে না। আপনি যদি ভয় পান তাহলে কখনো সাকসেস হতে পারবেন না বা আপনার ক্ষতিও হতে পারে। এখন বন্ধুরা, এটা আপনি কিভাবে তৈরি করবেন? তৈরি করাটা একটু কঠিন, ঠিক আছে? তৈরি করা যদি এত কঠিন না হতো তাহলে সবাই তৈরি করতো এবং সবাই কোটিপতি হয়ে যেত বন্ধুরা। এবং এই আমলটি সবাই করতে পারলেও সবাই নিতে পারে না, ঠিক আছে? তাই আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজে। আপনারা এই যে তৈরি করবেন, তৈরি করে আপনারা এই কার্যটি করবেন, আশা করি আপনারা সকলে পেয়ে যাবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটাই আঠা জাতীয় পদার্থ দিয়ে এইটা তৈরি করা হয়েছে। এখানে আপনার 6টা গাছের আঠা দিয়ে আপনি এটা তৈরি করবেন। 6টা গাছের আঠা, আমি 6টা গাছের নাম বলবো, আপনারা এই 6টা গাছের আঠা দিয়ে এই জিনিসটা তৈরি করবেন। কিভাবে? কৃষ্ণচূড়ার আঠা, তেঁতুল গাছের আঠা, ডুমুর গাছের আঠা, সাজনা গাছের আঠা, বট গাছের আঠা আর শিশু গাছের আঠা। বন্ধুরা, এই 4টা গাছের আঠা, এই 6টা গাছের আঠা আপনারা সুন্দর করে সংগ্রহ করবেন। সংগ্রহ করার সময় আপনাকে একটা মন্ত্র বলতে হবে। বন্ধুরা, আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রতিবার সংগ্রহ করার সময়, প্রতিটা গাছে আঠা সংগ্রহ সময় আপনাকে যে মন্ত্রটি বলতে হবে সেই মন্ত্রটি হলো, আয় জিন পরি দেব দেবী টাকা পয়সা সোনা করি দে মোর গলা ভরি। বন্ধুরা, এই যে ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি আপনাকে 17 বার করে পাঠ করতে হবে। প্রতিটা গাছের আঠা যখন সংগ্রহ করবেন, সংগ্রহ করার সময় আপনাকে 17 বার করে পাঠ করে গাছের মধ্যে ফু দিয়ে তারপর আঠাটা সংগ্রহ করবেন। একটা কথা মনে রাখবেন, এই আঠা সংগ্রহ থেকে শুরু করে বটি তৈরি করা থেকে শুরু করে এই কার্যসিদ্ধি পর্যন্ত যেন এই বিষয়টি কেউ না জানে। যদি এই বিষয়টি কেউ জানে তাহলে আপনার কার্যটি হবে না। তো বন্ধুরা, আপনি এভাবে আঠাটা সংগ্রহ করে রোদে শুকিয়ে একত্র করে আপনাকে এইভাবে আঠা তৈরি করতে হবে। এই যে এরকম বটি হবে, ঠিক আছে? এরকম বটি আমি এইভাবে তৈরি করেছি। হ্যাঁ, এভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন বা গোল গোল করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? আমারটা কয়েকদিন আগে তৈরি করা, ওই জন্য শুকিয়ে গেছে খুব। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন, আমি বলবো আপনি গরিব থেকে ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, এই যে বটিটা কিভাবে তৈরি করলাম এই নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, সরাসরি আপনাদেরকে তৈরি করা শিখিয়ে দিব। তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।